রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে টালমাটাল পরিস্থিতি রাজনৈতিক আঙিনায়। কোথাও গিয়ে কলকাতা পুরসভা থেকে শুরু করে তৃণমূলের একাধিক ক্ষেত্রে রয়েছে গৃহদাহের আভাস। আর সেই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে বসলেন কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলররা। আর সেখানেও দেখা গেল বেনজির ছবি। সমস্ত কাউন্সিলর এই বৈঠকে এলেন না, কেউ বললেন শারীরিকভাবে অসুস্থ, আবার কেউ কেউ জানাননি ঠিক কী কারণে এই বৈঠকে তিনি এলেন না। অনেকেই বলছেন মাত্র 109 থেকে 10 জন কাউন্সিলর এসেছিলেন মমতার এই বৈঠকে, এবং সেই বৈঠকে কার্যত কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও গিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলছেন কাউন্সিলররা, সবটা শোনাবো। কিন্তু প্রশ্ন অন্যত্র, প্রশ্ন কলকাতার মেয়র প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কোনো কথাই বললেন না। তার দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কি বললেন, সব ক্ষেত্রেই মুখে কুলু বাটলেন ফিরহাদ হাকিম। প্রথমেই ফিরহাদ হাকিমের ছবি আপনাদের দেখাবো, আর তারপর একের পর এক কাউন্সিলররা ঠিক কি বললেন সবটা শোনাবো। বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ভাবে ঘর ছাড়া রয়েছে, তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে? মাসিক অধিবেশনগুলোতে অনেক কাউন্সিলর আসেন, অনেকে আসেন না, অনেক এমআইসি আসেন না, যেটা আলাদা করে দেখার আমার মনে হয় না কোনো কারণ রয়েছে। পরিবর্তিত পরিস্থিতি, হয়তো তাদের কোনো ব্যক্তিগত কারণ আছে, তাই তারা আজকে এসে উঠতে পারেনি, আসেনি। তারা যারা আসেনি সেটাকে নিয়ে আলাদা করে কোনো জল্পনা করা আমার মনে হয় না এটার কোনো কারণ এখনই রয়েছে। সবাইকে একসাথে একত্রিত হয়ে লড়তে হবে। আগামী দিন লড়াইয়ের দিন, লড়াই করে দল উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘমেয়াদী লড়াই করে গেছেন বাংলার বুকে। আগামী দিন তিনি নেতৃত্ব দেবেন এবং তার দলে যারা আমরা রয়েছি সৈনিক হিসেবে, তারা তার নেতৃত্বে লড়াই করবে। ঐক্যবদ্ধ থাকার সবচেয়ে বড় কথা, আপনারা জানেন আজকে কলকাতা পুরসভার অধিবেশন যেইভাবে বন্ধ করা হয়েছে, এটা শুধু আনডেমোক্রেটিক নয়, এটা একেবারে স্বৈরতন্ত্রের সোচ্চার পদক্ষেপ। কলকাতা পুরসভার অধিবেশন চলবে কি না চলবে, কবে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আইন একমাত্র পুরসভার অধ্যক্ষা মালা রায়কে দিয়েছে। ঠিক যেভাবে বিধানসভা কবে অধিবেশন হবে সেই সিদ্ধান্ত যেরকম বিধানসভার অধ্যক্ষ নেন, লোকসভা কবে অধিবেশন হবে লোকসভার অধ্যক্ষ নেন, তেমনি একইভাবে কলকাতা পুরসভার অধিবেশন কবে হবে 1980 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এক এবং একমাত্র স্পিকার মালা রায়। তৃণমূলের টোটাল কজন কাউন্সিলর? 136। গত হাউসে তৃণমূলের কজন কাউন্সিলর উপস্থিত ছিলেন? আজকে যতজন উপস্থিত ছিলেন তার 70% না, তার বেশি ছিল না, তার থেকে অন্তত 30% কম ছিল। আজকে বরঞ্চ ন্যাচারাল দিনে যে টার্ন আউট থাকে তার থেকেও বেশি কাউন্সিলররা আজকে পুরসভায় উপস্থিত ছিলেন, এবং তার মধ্যেও মিসলিড করা হয়েছে মিথ্যে প্রচার করে। গতকাল রাতে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে প্রত্যেক কাউন্সিলরকে ফোন করে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে যে কালকের অধিবেশন স্থগিত করা হয়েছে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের দায়িত্বে কারা ছিলেন গতকাল, তাদের বিরুদ্ধে এনকোয়ারি হোক। এই আমি আপনাদের সামনে গতকালকের ফোন দেখাচ্ছি। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে রাত 8:08 আমার কাছে ফোন আসে, ইনকামিং কল। এই ফোনে বলা হয়েছে অধিবেশন স্থগিত করা হয়েছে। এই মিথ্যে কথা বলেছে। কর্পোরেশনের মধ্যে পুরো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকারের, এবং পুরসভায় অধিবেশন হবে সেই নোটিশ সজল ঘোষের বাড়িতেও সার্ভ হয়েছে, তার ডকুমেন্ট রয়েছে। সজল ঘোষ বলে নয়, বিজেপির সব এমনকি আজকে তো সিপিআই কাউন্সিলর মধুচন্দ্রা দেবও এসেছিলেন। যদি বিরোধীদের বয়কট করেই করা হতো তাহলে তো বিরোধী কাউন্সিলর মধুচন্দ্রা দেব থাকতেন না, উনি তো পুরসভায় এসেছিলেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা নিজেরা আসেননি, কারণ ওনাদের কাছে নির্দিষ্টভাবে কোনো দায়িত্ব বা বার্তা দেওয়া হয়েছিল। যেটাই হোক, পুরসভার অধিবেশন না হলে পুরসভায় কলকাতার মানুষের নাগরিক পরিষেবার অসুবিধা হয়। যারা ভোটে জিতে ক্ষমতায় এসছেন, নিশ্চিতভাবে তারা ভোটে জিতে এসছেন, মানুষের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা। কিন্তু পুরসভার নির্বাচন তো এখনো হয়নি, এখনো পুরভোট সক্রিয় রয়েছে। ডিসেম্বর মাসে নির্বাচনের পর মানুষ রায় দেবে, ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারছেন না। এখন একেবারে গুণমুগ্ধের মতো শুনেছি, এবং আগামী দিনে অক্ষরে অক্ষরে সেটা পালন করার চেষ্টা করব। এখন ভাঙবে কি করবে এ বলার ক্ষমতা আমার নেই, এটা মেয়র নিশ্চয়ই বলবেন।
চেয়ারপারসন বলবেন, এটা কাউন্সিলরের বলার এখতিয়ার নয় যে তৃণমূল ভাঙছে কি গড়ছে। তবে আমি এইটুকু বলতে পারি যে আজকে আইন মোতাবেক যে সভা ছিল সেটা বাতিল করা অনুচিত হয়েছে, এইটুকু আমি মোদ্দা বাংলা কথায় বুঝেছি। শেষ কোনো বার্তা দিলেন কি? একসাথে চলতে হবে, একসাথে চলতে হবে, কাউন্সিলরদের একসাথে থাকতে হবে, একসাথে চলতে হবে। তিনি 109 জন কাউন্সিলর ছিলেন, বাকিরা অনেকে আসেননি। দিদি কি পেপ টক দিলেন আপনাদের, কি বার্তা দিলেন? কারণ দেখা যাচ্ছে ভোটে হারার পরে আপনাদের সরকার চলে যাওয়ার পর বিভিন্ন জায়গায় নানান রকম প্রবলেম তৈরি হয়েছে, কেউ ইস্তফা দিচ্ছেন, আদিপুরের বিশ্বাসের কথা আমি বলছি, সব মিলেমিশে কি বার্তা পেলেন? বলছি 144 জন আমাদের কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড, মানে কলকাতার মধ্যে 144টা ওয়ার্ড, তার মধ্যে আজকে প্রায় 109 জন 10 জন এসেছিল এবং যার কথা বলছেন সেদিন একজন, বাদ বাকি সবাই তো আছেন, এসেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছিলেন যে আমাদের সবই তো ইলেক্টেড মেম্বার্স এবং আমাদের নেক্সট ইলেকশন কেএমসি সেটা তো 2026-এর 20শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ। সুতরাং সেই জায়গা থেকে এখনো তো বেশ কয়েকটা মাস আছে। সুতরাং কেউ যদি কাজ জোর করে বন্ধ করে দেয় তার প্রতিবাদ করতে হবে, একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজটা চালিয়ে যাবার জন্য বলে কী রকমভাবে আমরা এটাকে মোকাবিলা করব, রেগুলার প্রোগ্রাম। তো সেটা নিতে গেলে তো একটা মিটিং হওয়া দরকার, সেখানে আধিকারিকরা থাকবে এবং লোকাল বডির রিপ্রেজেন্টেটিভরা থাকবে, অর্থাৎ কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার্স। তা আজকে তো সেটা হলো না, মানে এবং এটা তো কলকাতা কর্পোরেশনের একটা অন্যতম দৃষ্টান্ত স্থাপন হলো। এর আগে তো কখনো হাউস বন্ধ কেউ দেখেনি, না না। এখানে এতজন, মানে সুভাষচন্দ্র বোস কলকাতা কর্পোরেশনের স্বনামধন্য একজন মেয়র ছিলেন, সেরকম সেই হাউসই খোলা হলো না, চাবি বন্ধ। সব মিলিয়ে পরিস্থিতি অন্যরকম। রাজনৈতিক ক্ষেত্রে কার কি হবে, কে উঠবেন কে পড়বেন কেউ বলতে পারবেন না। তৃণমূলের কি হবে জানি না আমরা কেউ, কিন্তু আজকের এই বৈঠকও অত্যন্ত তাৎপর্যের বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ। ক্যামেরায় বতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।